আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর স্বেচ্ছায় মরণ বরণ সম্পর্কে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম এর পরিচয় অবগত হয়ে বলেন, আপনি কি দুনিয়ায় যাবতীয় প্রাণীর জান কবজ করে থাকেন? আজরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আমারও জান কবজ করতে এসেছেন? আজরাইল আলাইহিস সালাম বলেন, না, আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত ইচ্ছা যে আপনি আমার এই প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমি আপনার সাথে এই শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে পারি যে আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করাবেন। যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান, তবে আমি অনেকটা উপকৃত হব, কেননা তাতে আমি মৃত্যুর বইয়ে অধিক পরিমাণে আল্লাহর ইবাদতে রত হতে পারতাম। আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর বিনা অনুমতিতে আমি তা করতে পারি না, কারণ এখনও আপনার মৃত্যুর সময় আসেনি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করুন। আজরাইল আলাইহিস সালাম তখন আল্লাহর দরবারে অনুমতি প্রার্থনা করলে আল্লাহ পাক তাকে অনুমতি প্রদান করেন। অনুমতি লাভের পর তিনি হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর জান কবজ করেন। তার মৃত্যুর পরই আজরাইল আলাইহিস সালাম তাকে পুনরায় জীবিত করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে পুনরায় জীবিত করেন। অতঃপর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস আলাইহিস সালাম, বলুন তো জান কবজের অবস্থাটা আপনার নিকট কেমন মনে হয়েছিল? জবাবে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ভাই আজরাইল আলাইহিস সালাম, কোনো জীবিত প্রাণী দেহের চামড়া মাথা হতে পা পর্যন্ত টেনে ছাড়ালে প্রাণীটির যেমন কষ্ট হয়, আমার তদ্রূপ কষ্ট অনুভূত হয়েছিল। ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই ইদ্রিস আলাইহিস সালাম, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি, আপনার জান কবজের ন্যায় এত সহজে কারো জান কবজ করিনি। আপনার যাতে অল্প কষ্ট হয়, আমি সেদিকে খুবই লক্ষ্য রেখেছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।